জামাই কয় জম। খালি জামাইকে দোষ দিচ্ছ কে? তোমার বিটিরাও তো কম জম দুধ হয়ে খাড়ায় না। আরে চিয়ে এত তাড়াতাড়ি চলে আসছিল না। আসসালামু আলাইকুম আব্বা। এই তাড়াতাড়ি আসার জন্য কৃতিত্বটা অবশ্য আপনি নিয়েন না। খবর পান আমি উদ্যোগটা নিয়ে তাড়াতাড়ি চলে আইছি। ওই তো বোঝেন তো আমরা যারা রাজনীতি করি আমাদের তো পদে পদে দোষ। আমাদের বিরুদ্ধে অন্যতম অভিযোগ আমরা নাকি টাইম মেনটেন করি না। অবশ্য আরো আগে আসতে পারতাম। আপনার মেয়ে সাজগোজ করবে যা টাইম কিছুটা খায়া ফেলাইছে। আচ্ছা আপা, আমাদের মালপত্র সবাই যে রিক্সার মধ্যে আছে একটু কারো দিয়ে আনাই নাও না। তুই জামাক নিয়ে ঘরে যা, আমি জাকির দিয়ে মালপত্রগুলো আনাচ্ছি। জাকির, জাকির, ও ঘরে যাচ্ছ কে? ও ঘরে তো তোর বড় বুয়া জামাই উঠবি নে, তোরা তোগার ঘরে যা। আম্মা, আমরা এবার আসার আগে ঠিক করে আছি যে ওই ঘরেই উঠবো। ছোট ঘরে তোমার জামাইয়ের খুব সমস্যা হয় আম্মা, নেতা মানুষ তো, ওনার কাছে লোকজন আসে বসতে পারে না, সোফাও তো নেই, সেই জন্যই ওই বড় ঘরে উঠবো। আর বড় বুয়া দুলা ভাইয়ের কোনো সমস্যা হবে না, ওই ঘরেই থাকবি। চলো। দেখো তো কি জ্বালা আবার হইল এটা। শ্বশুরবাড়িতে আসার ব্যাপারে আমার সবচেয়ে বড় আপত্তির বিষয় কি জানো নি? এই যে শ্বশুরবাড়ি পর্যন্ত গাড়ি না যাওয়া, এই যে এখন এতদূর পথ পর্যন্ত হাঁটি যাইতে হইব, তার উপরে এই ব্যাগ লই। সেই জন্যই তো আমি কয়েছিলাম চলো ভ্যানে যাই, তুমি তো রাজি হলে না। কি কইলা? আরে এই কথা তুমি ভাবলা কিভাবে যে আমি আমিন শ্বশুরবাড়িতে ভ্যানে চড়ে যাবো? আরে অ্যাটলিস্ট তুমি আমার রয়্যাল ডিস্ট্রিক্টের ফেস্টিজের কথা চিন্তা করলে তো এই কথা বলতে পারো না। ভাড়া করা ট্যাক্সি আর ভ্যানের মধ্যে তো খুব বেশি ফারাক নাই। ভাড়া করা গাড়িতে আসার কারণ তো হলো যে শ্বশুরবাড়ি পর্যন্ত গাড়ি না যাওয়া, আর তা হলো আমি আমিন তো যে কোনো সময় গাড়ি কিনে নিতে পারি, কিন্তু সিনেমা মাত্র একটা মাত্র কারণে, সেটা হলো শ্বশুরবাড়ি পর্যন্ত যদি গাড়ি হাঁকায় না যেতে পারি তাহলে কিনে কি লাভ? এবার চলো এই রাস্তার মধ্যে দাঁড়ায় আর গাড়ি কেনার হিসাব করার দরকার নাই। আর আমার বাপ তো আর তোমার মতো জমিদার না যে তোমার গাড়ি ঢুকবার জন্য বিশ্ব রোডের পাশে বাড়ি বানায় রাখবে। বাবা তো কত কথা কইবা। তাই আরো দাও, তোমার একটা সময় লাগবে না, তুমি আরো। কি হলো, তোমার মন খারাপ করে রয়েছে? ওকে যাচ্ছে ঈদের দাওয়াতে শ্বশুর বাড়ি, এমন একখান মুখের ভাব করে রয়েছে মনে হচ্ছে শ্বশুরের মৃত্যু খবর শুনে যাচ্ছে। ঈদের খুশিতে কিসের জন্য মিলান হয়ে গেছে, মাটি হয়ে গেছে, সেটা কিন্তু তুমি বেশ ভালো করে জানো বুলবুলি। এত বছর পরে আসে বিনে দাওয়াতে বড় জামাই হিসেবে শ্বশুর বাড়ি যাওয়াটা আমার জন্য যে কত বড় অপমানের, আর কেউ না বুঝলেও কিন্তু ঘটনাটা তুমি বুঝতে পারবে। হয়েছে, ভুল হয়ে গেছে। প্রতিবার তো উৎসব করে দাওয়াত দেয়, এবার না হয় ভুল করে ফেলাইছে। আর দাওয়াত দেওয়ার যে কথা যে তুমি করছো, কিরা দাওয়াত দিবে যাবি? দাওয়াত দেওয়ার মানুষ আছে উগারে বাড়ি, এক জাকির, কয় দিক দৌড় পারবি ক? একদিকেও যদি যায়, পয়লা নম্বর কিন্তু আমার বাড়িতেই যাওয়া উচিত, দাওয়াতটা দেওয়া উচিত আমাকেই, কারণ আমি হইলাম বাড়ির বড় জামাই। আচ্ছা, আমি আব্বার কাছে তাই জিজ্ঞাসা করবো না কিসের জন্য এরকম হয়েছে। এখন অন্তত মুখখান স্বাভাবিক করো, আইসি যখন পরিচয় তখন মুখ খারাপ করে দেখো না। আসি পড়েছি বলে কিন্তু তোমার এটা মনে করার কোনোই কারণ নাই যে আমি দাওয়াত খাবে রাইছি, আমি ঈদের আনন্দ করবে রাইছি। আমার দায়িত্ব স্বামী হিসেবে তোমার এখানে পৌঁছে দেওয়া, তোমার বাপের বাড়ি তোমাকে পৌঁছে দিয়ে আমি সেম ভ্যানে আমি রিটার্ন করব, কোনো রকম বাধা দিতে পারবে না। আমি মনে করি স্ত্রী হিসাবে স্বামীর উপর তোমার এটা দায়িত্ব আমার সম্মান রক্ষা করা। তাই করবো, আগে যা পৌঁছাই তো। এই দেখো, লোকটা এখনো সুটকোট পরে বসে আছে, তুমি সুটকোট খুলে একটু নরমাল ড্রেস পরো নাকি? এ কি কথা কও? প্রোগ্রামের আগেই তুমি আমাকে নরমাল ড্রেস পরে গেছো কেটিয়ে পক্ষী। কিসের প্রোগ্রাম? ঈদের তো এখনো 2 দিন বাকি আছে। তোমার দুলা ভাই আপা এরা যখন আসবি তাদের সাথে কুশল বিনিময়ের একটা প্রোগ্রাম বাকি আছে না? কুশল বিনিময় করতে কি সুটে পরে যাওয়া লাগবে? অবশ্যই। আমি কি ড্রেস পরে আইছি, কি গায়ে দিয়ে আইছি সেটা তাকে দেখান লাগবে না? শোনো, এই বাড়িতে এই স্যুটটাই পরে যা আসা জামাই কি আছে একমাত্র এই রাশেদ। আর তোমারও আমি মনে করি যে এইসব নর্মাল ড্রেস পরে এখনই চলে আসা উচিত হলো। আমার মনে হয় এই যে তোমাকে যে ড্রেসটা আমি কিনে দিছি, ঈদে যে তোমার শাড়িটা কিনে দিছি তার দাম কত সেটা দেখানোর জন্য হলেও সেই শাড়িটা পরে আসা উচিত ছিল। তোমার স্যুটটাই দেখলেই বুঝতে পারবে না। তাছাড়া এই গরমে ওইসব ভারী কাপড় চোপড় পরে থাকতে আমার খুব হাসপাস লাগে। ওরে আল্লাহ, তুমি দেখে ঘামে যাচ্ছ? সমস্যা নাই,
সমস্যা নেই, আমার তো অভ্যাস আছে, তুমি তো জানো এই ধরনের ভারী কাপড় চোপড় পরে কত প্রোগ্রামে আমার যাওয়া লাগে। মনে করো যে আমাদের নেতারা তো এর চাইতে বড় সুটকস পরে মনে করো যে মানববন্ধন করা লাগে রোদ্দুরের মধ্যে, তখন কিটা থাকে কয় যে তোমার মতো আসল দিয়ে দাম মোছায় দেওয়া। শোনো, তোমাকে একটা কথা কই, আমাদের এই ঘরে ওখানে কিন্তু একটা বিরাট ঝামেলা হবে পারে। তুমি কোনো কথা কইও না, চুপচাপ থাকবে, যা কর আমি কব। তুমি আমাকে ওয়ার্নিং না দিলেও আমি কোনো কথা কইতাম না। আমি হচ্ছে এবার জামাই মানুষ, ছোট জামাই, আমার কি সব বিষয়ে কথা কর সাজে, যা কর তুমি করে। ঝামেলা তো মনে হয় প্রথমেই একটা হয়ে গেল বুলবুলির বাপ। হ্যাঁ, সেই চিন্তাই তো করতেছি। বুলবুলি যদি এসে দেখে যে তার ঘর টিয়ে দখল করেছে, কি যে পরিস্থিতির সৃষ্টি করে। তোমার ছোট মেয়েটা চিরদিনই একটা গোয়ার তুমি করেই গেল। থাক বাবা, থাক, বেঁচে থাকো, বেঁচে থাকো। আব্বা, এই আপনার বাড়ি পর্যন্ত গাড়ি আসার কোনো ব্যবস্থা করতে পারলেন না এখনো না? কি করবো রে বাপু, রাস্তাটা তো সরকারি না। হ্যাঁ, তাইলে আর কি করা। এই বছর আমার আর গাড়ি কেনাটা হলো না আর কি। ও শ্বশুর বাড়িতে একটা গাড়ি হাঁকে আসার স্বপ্ন, সেটা মনে হয় আমার আর পূরণ হইতো না। বছরে মাত্র দুই বাড়িতে শ্বশুর বাড়ি বেড়াতে আসো, তো সেই জন্য গাড়ি কিনা লাগবে কে? গাড়ি যদি কিনতে হয় তো এমনি কেন, নিষেধ করেছি কে? না না, আমি আমার স্বপ্নটার কথা বলতেছি আর কি দাদা। ও, আচ্ছা আম্মা, এই বড় আফার বড় ভাই এরা কি চলে আইসেনি? না, ওরা এখনো আসেনি, ওই টিয়া রাশেদ আসছে। ওমা, ও, এবার তো দেখে সিরিয়াল ব্রেক হয়ে গেছে। অবশ্য আমার সিরিয়াল ঠিক আছে, কারণ আয় তো সবসময় মিডেলে, উপর তুন ধরলেও মিডেলে, আবার নিচে তুন ধরলেও মিডেলে। যাও বাবা, তোমরা ঘরে যাও, বিশ্রাম করো। কি হলো, বসে থাকলে কেন? নামো। তোমার সাথে তো এই ধরনের কোনো কথা ছিল না বুলবুলি। আমি তোমাকে কইছিলাম আমি এই ভ্যানে ফিরে যাব, যেবা করে আইছি সেবা করে আমি ব্যাক করব, তুমি কোনো বাধা দিবে না। আস্তা যাও, বাড়ির মধ্যেই তো চলো। চলেই যদি যাবো তাহলে আমি বাড়ির ভিতর যাবো কিসের জন্য? এই মাসুদ করিম বিনে দাওয়াতে শ্বশুর বাড়িতে আসবি দাওয়াত খাবের, সেটা তো হতে পারে না বুলবুলি। আমি সব কথা বাদ দিলাম, আমি তো এই বাড়ির বড় জামাই, তাই না? বড় জামাই হিসেবে প্রাপ্য সম্মানটুকু কি তা করে দেখানো উচিত ছিল না? ওরে বাবা রে, তোমার কি মনে হয় আমি কি সে কথা অস্বীকার করতেছি? অস্বীকারী যদি তুমি না কি? অস্বীকারী যদি তুমি না করবে তাহলে কিসের জন্য জোরাজুরি করতেছো বাড়ির ভিতর যাওয়ার জন্য? বাড়ির ভিতর যাওয়ার জন্য জোরাজুরি করতেছি এই জন্যই। আমি আব্বা আম্মার কাছে জিজ্ঞাসা করবো না কিসের জন্য তারা তোমাকে সঠিকভাবে দাওয়াত দেয় নাই? সে কথার জবাব যদি তারা সঠিকভাবে দিবেন না পারতিছে, আমি কথা দিচ্ছি এই বুলবুলি তোমার সাথে এই ভ্যানে আমিও ফিরে যাবো প্রতিবাদ স্বরূপ। তুমি সত্যি কথা করছো? ওয়াদা ভঙ্গ করবে না? হাত ছুঁয়ে কিরে কাটো। কিরে করা লাগবে না, কথা কথাই নামো। কথা কিন্তু তাহলে ওইটাই থাকলো, আমি ঢুকতেছি ঠিকই, কিন্তু যদি আমার সুমান আবার হানি হয় এই ভ্যানে না, আমি হাইটে চলে যাব। আচ্ছা, এটাও কি আমারই টানা লাগবে? তা আমাকে দাও। আরে বড় ভাই, আসসালামু আলাইকুম। আরে বড় ভাই, কেমন আছেন? কি ব্যাপার, এবার তো সিরিয়াল ব্রেক হয়ে গেল। হ্যাঁ, এত বছর ঈদে কোনোদিন তো হয় নাই। আমি তো আপনাদেরকে না দেখি একদম হতাশ। আপা কেমন আছেন? ভালো আছি ভাই, তোমরা কেমন আছো? কখন আইছো? এই তো আসি কিছুক্ষণ আগে। আমি তো বরাবরের মতো মিডেলে, কিন্তু এবার ছোট পক্ষ মনে একটু বেশি সিরিয়াস সবার আগে। ভাই আমি একটা কথা জিজ্ঞাসা করবো, তুমি কি দাওয়াত পাইছো? কিসের দাওয়াত? এই যে আমাদের বাড়িতে আসার ঈদের দাওয়াত। আরে এটার জন্য আমার আবার দাওয়াত লাগবে কেন? ঈদের শ্বশুরবাড়িতে আসা এটা তো আমার একটা ফিক্স প্রোগ্রাম, আমি তো আর দাওয়াতের আশা থাকি না। কি প্রমাণ হয়েছে? তুমি সত্যি করে কত আমিন, তুমি সত্যি দাওয়াত পাও নাই? আরে দেখছো নি, মিশা কথা কমে কি ইল্লাই, আমি তো নিজ দায়িত্বে চলে আসি, কিন্তু স্বপ্ন ছিল একটু গাড়ি হাঁকায় আসে আর কি, কিন্তু শ্বশুরবাড়িতে পর্যন্ত গাড়ি আসে না। দেখো তো ভাই, তোমার বড় ভাই কয় দাওয়াত ছাড়া নাকি শ্বশুর বাড়ি ঈদ খেবে আসবি না। সত্যি কথা বলতে কি বড় ভাই জানেননি, মানে এখানে ঈদে শ্বশুরবাড়িতে আসার প্রধান আকর্ষণ হইতেছেন আপনি। যাই একটা ব্রাশ করি আই কেন। এখনো কি মন খারাপ করে থাকবে? মাথা গরম করো না তো, চলো হাত মুখ ধুয়ে মাথা ঠান্ডা করে তারপর আব্বা সালাম করো না। আসো। এত উতলা হয়েছে কে?
তুমি তো বাপের বাড়ি আইছেও, সমস্যা তো নাই, একটু বসি। ডিসিশন এখনো ফাইনাল হয় না, কি করব। এবার কোন ছেলে থেকে চুল কাটাইছো? কে, তোমার কি কাটিং পছন্দ হয়নি সোনা? কাটিংয়ের কথা করছি না, এবার কালার লাগানোটা খুব ফাইন হয়েছে, বুঝাই যাচ্ছে না যে তোমার চুলে কলপ দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন থেকে তাহলে ওই সেলুনেই কালার করাবো। আচ্ছা টিয়া পক্ষী, তোমার একটা কথা জিজ্ঞেস করি। কা? এই যে আমার মাথার চুল পাকা, এই নিয়ে কি তোমার মনের মধ্যে খারাপ লাগা আছে? এ তুমি কি করছো? আকার থাকবে কি জন্য? আমাকে কি বাবা জোর করে তোমার সাথে বিয়ে দিছে? না, আমি ভালোবেসে নিজের ইচ্ছে তোমাকে বিয়ে করেছি। তোমার চুল পাকা, দাঁত নড়া, তাতে কি হয়েছে? আমি তো সব দেখে শুনে জানে শুনে তোমাকে বিয়ে করেছি। এগুলো হইলো কি আর না হলো কি, তোমার তো ভালোবাসার কমতি হবে না, তাই না? আসসালামু আলাইকুম। তোরা এখানে কিসের জন্য? যা নিজের ঘরে যা। এবার আমরা এ ঘরে থাকবো না বড় বউ। এ ঘরে থাকবো মানে? এটা কি তুই ঘর নাকি? আসতে দেরি হয়ে গেছে, দখল করে দিছু। কি কথা করছে বড় বউ? দখল করবো কে? আম্মা তো পারমিশন দিছে। আম্মা পারমিশন দিছে? হ্যাঁ, সত্যি করে করছো কথা? আমি মিথ্যা করবো কিসের জন্য? চলো তো আম্মার কাছ থেকে কথাটা আমি নিজের কানে শুনে আসি, তারপর বিচার করবো না। আসো। এটা কি ধরনের ব্যবহার? আওয়াজ ছাড়া স্বামী স্ত্রীর ঘরে ফট করে ঢুকে পড়ল, আবার সালাম দেন, তার উত্তরও দিল না। একদম কালচারলেস মানুষজন। আলাদা আলাদা রঙের পাঞ্জাবি নিয়ে আইসো কে? এই রং পছন্দ হওয়া নিয়ে যে ভেজাল হবে না। যাক, যে রঙেরটাও দাও না কেন, পছন্দ হবে না তো অন্যেরটা। গত ঈদে এক রঙের আনিও তো ভেজাল কম হয়নি। তোমার জামাইরে কয়ে দিল যে আমরা কি হারান পরামানিকের ফুটবল টিমের প্লেয়ার যে এক রঙের জার্সি নিয়ে এসে? কয়নি? শ্বশুর শাশুড়ি হয়ে আমাকে হয়েছে মরণ দশা, কোনো কিছুতেই কারো মন পাওয়ার উপায় নেই। আবার এই যে আরেকজনের জন্য প্যান্ট পিস আনিস, এটা নিয়ে যে কি কেসাল বাদে তা আল্লাহ জানে। আরে না আনলেও তো কেসা। তোমার ছোট জামাই নাকি আবার লুঙ্গি পরে না, তাও তো তার দাবির অর্ধেক আমি পূরণ করতেছি। কোটটাই তো আমি আনিই নি। আচ্ছা, ঈদের মধ্যে কোনটাই কিনা পড়ে? সব কিছুতে তাকে বেশি বেশি আইসে তো বড় ঘরটা দখল করে এক ভেজাল পাতায় রাখিছে। আবার এই প্যান্ট পিস দিয়ে কি হয় তা কি জানে। এক একটা করে ঈদ আসে আর আমার বুকের মধ্যে ধরপড়ানি শুরু হয়ে যায়। এই জন্যই মানুষ জামাই কয় জম। খালি জামাইকে দোষ দিচ্ছ কে? তোমার বিটিরাও তো কম জমদূত হয়ে খাড়ায়নি।